না ভারসাম্য হারিয়ে ফেলবে। আকাশ তার মেঘমালাকে আদেশ দেবে এক ফোঁটাও পানি যেন জমিনে না পড়ে। মাটি তার বুক চিরে ফসল ফলানো বন্ধ করে দেবে। মানুষ এক লোকমা খাবারের জন্য হাহাকার করবে। তৃষ্ণায় বুক ফেটে চৌচির হয়ে যাবে। ঠিক এই চরম হাহাকারের মুহূর্তেই পৃথিবীর দিগন্তে আবির্ভাব ঘটবে এক মহাপ্রলয়ঙ্কারী সত্তার, যাকে সারা বিশ্ব চিনবে মসিহ দাজ্জাল নামে। এটি কোনো রূপকথা নয়, কোনো থ্রিলার মুভির কল্পনাও নয়। এটি সেই ভয়ঙ্কর ধ্রুব সত্য যার কথা আজ থেকে প্রায় 1400 বছর আগে মদিনার উত্তপ্ত বালিতে দাঁড়িয়ে মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক ও শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বর্ণনা করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আর কখনো আসেনি, আর আসবেও না। দাজ্জালের ভয়াবহতা এতটা গভীর যে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত প্রত্যেক নবী তাদের উম্মতকে দাজ্জালের শারীরিক বর্ণনা দিয়ে সতর্ক করেছেন। কারণ এই ফিতনা শুধু চোখে দেখা নয়, এটি ঈমানের উপর সরাসরি আঘাত। দাজ্জাল কোনো সাধারণ মানুষ নয়, সে এক পাপিষ্ট জাদুকর ও চরম মিথ্যুক। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে, তার ক্ষমতা হবে অকল্পনীয়। সে আকাশকে আদেশ দিলে বৃষ্টি নামবে, মৃতকে জীবিত করে দেখানোর বিভ্রম সৃষ্টি করবে, এমনকি মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাবে। এই ক্ষমতায় হবে মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু প্রশ্ন হলো, কে এই দাজ্জাল? তার শেকড় কোথায়? কেন তাকে 1000 বছর ধরে একটি নির্জন দ্বীপে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে? আজ আমরা দাজ্জালের জন্ম রহস্যের এমন সব পর্দা উন্মোচন করব, যা শুধু ভয়ই জাগাবে না, বরং চিন্তাকে নাড়িয়ে দেবে। আমরা ফিরে যাব ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ে, যেখানে জন্ম নিয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় অভিশপ্ত চরিত্র। আপনার কাছে অনুরোধ রইল, ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা আজকের এই খুব সুন্দর ভিডিওতে আমরা দাজ্জালের জন্ম থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ কাহিনীকে বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। দাজ্জালের ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রাচীন ফিলিস্তিনের এক রহস্যময় ইহুদি পরিবারের কাছে। ইতিহাস ও রেওয়ায়ত অনুযায়ী এই পরিবারের বাবা মা ছিলেন সমাজের সাধারণ মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং অস্বাভাবিক। দাজ্জালের বাবা ছিলেন অত্যন্ত দীর্ঘকায়, তার নাক ছিল বিশাল ও মাংসল, হুবহু একটি ঈগলের বাঁকানো ঠোঁটের মতো। আর তার মা ছিলেন অস্বাভাবিকভাবে স্থূলকায়, তার হাত দুটো ছিল স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি লম্বা। তাদের শারীরিক গঠন দেখলেই মানুষের মনে এক ধরনের অস্বস্তি তৈরি হতো। এই দম্পতি বিয়ের পর টানা 30 বছর কোনো সন্তানের মুখ দেখেননি। 30 বছর ধরে প্রতিটি দিন ও প্রতিটি রাত তারা কাটিয়েছেন গভীর মানসিক যন্ত্রণায়। সন্তান লাভের আশায় তারা নাকি বিভিন্ন শয়তানের শক্তি ও কালো জাদুর